বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই জিমেল অ্যাকাউন্ট রয়েছে। আমরা প্রত্যেকেই কিন্তু জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি। জিমেল অ্যাকাউন্ট না হলে কিন্তু আমাদের বিভিন্ন রকম ইন্টারনেট সংক্রান্ত বিষয়ের সমস্যা তৈরি হয়। তো কাজে আমাদের একটি করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হয়। এই জিমেল অ্যাকাউন্টটি আমরা ব্যবহার করি, তবে দুর্ভাগ্যবশত এই জিমেল অ্যাকাউন্ট সেটিং সম্পর্কে আমরা বুঝতে চাই না। তার কারণ এটি তো আমি যাত্রার কাছ থেকে করে নিয়ে আমি আমার কাজ মিটিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। কিন্তু পরবর্তীতে তার ভালো মন্দ যে অনেকগুলো দিক রয়েছে, সেই দিকগুলি সম্পর্কে আমরা বলবার চেষ্টাও করি না, বুঝতেও চাই না। হ্যাঁ বন্ধুরা, এখানে অবশ্যই এটা ঠিক যে আমি যদি না বুঝি কার কি এসে যায়, আমি বুঝবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা ঠিক কথা অবশ্যই। এখানে কিন্তু কারোর কিছু করার নেই। তো বন্ধুরা, বর্তমানে আমাদের কাছে কিন্তু যখন আমরা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেখানে একটা বেসিক সেটিংস থাকে এবং পাশাপাশি একটি উন্নত সেটিংস থাকে। সেই উন্নত সেটিংসটি আমাদেরকে করে রাখতে হয়। আর বেসিক যে সেটিংসটা থাকে তাতে আমাদের, যদি আমরা সেই উন্নত সেটিংসটি নাও করি, তারপরেও আমাদের কাজ মিটে যায়। এই উন্নত সেটিংসগুলি কারা করে? যাদের ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ প্রয়োজনে যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই উন্নত সেটিংসগুলি সক্রিয় রাখতে হয়, তা না হলে সমস্যা দেখা যায়। কিন্তু তো বন্ধুরা, আমার প্রথম কথা হলো, ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, তা না হলে এই সেটিংসগুলি কিন্তু আমরা বুঝতে পারব না। আমরা যদি কোনো স্টেপ স্কিপ করি, সেক্ষেত্রে আমাদের বোঝা একটু কষ্টকর হয়ে যেতে পারে এবং ভুল হয়ে যেতেও পারে। প্রথমে আমরা আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে চলে এলাম। এখান থেকে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নেব। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখান থেকে ডান সাইডে আমরা দেখতে পাবো আমাদের জিমেলের লোগো, অথবা তার উপরেও একটা লোগো আমরা পাশাপাশি দেখতে পাবো। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব আমরা কোন জিমেল অ্যাকাউন্টটির সেটিংস চেঞ্জ করতে চাই। তো আমরা এখান থেকে প্রথমে উপরে ক্লিক করব। এখানে আমার সিস্টেমের ভিতরে যতগুলি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সবই শো করবে। তো এখান থেকে যেটি আমি সেটিংস পরিবর্তন করব, সেই জিমেলটির উপরে আমি ক্লিক করে দেব। তারপরে আমরা লক্ষ্য করব ঠিক পাশাপাশি নিচেও একটি আমাদের জিমেল অ্যাকাউন্টের নামের লোগো চলে এসেছে। এখানে আমরা ক্লিক করে দেব। তারপরে আমরা প্রথমে পেয়ে যাব ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই সেকশানে ক্লিক করে দেব। সম্পূর্ণভাবে এখানে কোনো সেটিংস কিন্তু করা হয়নি, যে কারণে এমনটি দেখাচ্ছে। তো আমরা প্রথমে দেখে নেব আমাদের পার্সোনাল ইনফো, আমরা এই সেকশানে ক্লিক করে দেব। আমরা নিচে স্ক্রল করব। এখানে আমরা চাইলে আমাদের প্রোফাইলের ইমেজ সেট করতে পারি, যে কোনো একটি ফটো আমরা এখান থেকে লাগাতে পারি। তারপরে যিনি ওনার, তার নাম আমরা এখানে পেয়ে যাব, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার সবই আমরা এখানে পেয়ে যাব। এবারে যে জিমেল ইউজার নেম, সেটি আমরা এখানে পেয়ে যাব। কন্ট্যাক্ট ইনফোতে আমাদের একটি করে ডিটেলস এখানে অ্যাড করতে বলছে, যেমন অ্যাড এ রিকভারি ফোন টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সিকিওর। এই জিমেল অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে এখানে একটি ফোন নাম্বার অ্যাড করতে বলছে। তো চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এই মুহূর্তে আমরা এখান থেকে অ্যাড করব না, আমরা এখান থেকে জাস্ট চোখ বুলিয়ে চলে যাব। আমরা মোটামুটি দেখে নিলাম। এবারে আমরা চলে যাব সিকিউরিটি। তারপর আমরা, এটি কিন্তু সিকিউরিটি শিল্ড বলা হয়, এর চিহ্নটা কিন্তু সবুজ হয়ে যাবে যখন সিকিউরিটি ঠিকঠাকভাবে সক্রিয় হবে। তো এখন সিকিউরিটি দুর্বল রয়েছে, যে কারণে এটি এমনটি দেখাচ্ছে। এবারে বলছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে সরাসরি নিচে স্ক্রল করব। আমরা এখানে কিছুই করব না এই মুহূর্তে। এখানে বেশ কয়েকটি অপশন আমরা দেখতে পাবো। 2 স্টেপ ভেরিফিকেশন এখানে অফ রয়েছে। পাসওয়ার্ড কবে কখন চেঞ্জ করেছি লাগিয়েছি সেটি আমরা এখানে দেখতে পাবো। এখানে বলছি স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল। এই সিস্টেমটি আমাদের ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে। তারপরে আমরা পেয়ে যাব রিকভারি ফোন, তারপরে পেয়ে যাব রিকভারি ইমেল। তো আমরা প্রথমে রিকভারি ফোন নাম্বারে ক্লিক করে দেব। এবারে এখানে বলছে আমাকে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে এই জিমেল অ্যাকাউন্টের অনার আমি কিনা। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো, আমার যে পাসওয়ার্ড রয়েছে। তারপর আমরা পেয়ে যাব অ্যাড রিকভারি ফোন, এখানে আমরা পুনরায় ক্লিক করে দেব। এখান থেকে আমাদের কান্ট্রি চুজ করব। আমরা ইন্ডিয়ান, তাই আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করব। এবারে আমাদের একটি ফোন নাম্বার এখানে দিয়ে দেব। তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব। তারপর বলছে কনফার্ম ইওর ফোন নাম্বার, মেক শিওর নাম্বারটি দিয়েছে
এটি আসলে সঠিক নাম্বার কিনা আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। ফোন নাম্বার সাকসেসফুলি সেভড। তারপর আমরা এখান থেকে ব্যাক সেকশনে ক্লিক করব। আমাদের সিকিউরিটি শিল্ড কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা নিচে স্ক্রল করব। আমরা এখান থেকে রিকভারি ইমেল এই সেকশনটিতে ক্লিক করব। এটি একটি গুরুত্বপূর্ণ সেকশন, তো আমরা এই সেকশনটিতে খুব সাবধানতার সঙ্গে কাজ করব, তা না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা তৈরি হবে। আমরা পুনরায় পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নেব। তারপর আমাদের এখানে অ্যাড রিকভারি ইমেল, আমরা এই সেকশনে ক্লিক করে দিলাম। এখানে আমাদের একটি ইমেল অ্যাড করতে বলছে। তো বন্ধুরা, আমরা এখানে কোন ইমেল অ্যাড করব? আমরা যে ইমেল অ্যাকাউন্টটি আমরা তৈরি করেছি ইতিপূর্বে সেই ইমেলটি অ্যাড করব না অন্য কোনো ইমেল অ্যাড করব? বন্ধুরা, এখানে যদি আমরা যে ইমেলটি তৈরি করেছি সেই ইমেলটি দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা যখন আমাদের অ্যাকাউন্ট রিকভার করার চেষ্টা করব, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পাসওয়ার্ড মনে নেই, ভুলে গেছি, এবং আমাদের যে ডিভাইসে আমাদের জিমেলটি অ্যাক্টিভ করা ছিল সেই ডিভাইসটি নষ্ট হয়ে গেছে, সেটি ডিস্ট্রয়ও হতে পারে, চুরিও হতে পারে, যে কোনো কারণে সেটি নষ্ট হতে পারে। তো এমন বিশেষ কারণে আমাদের জিমেল অ্যাকাউন্ট রিকভার করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব যদি আমরা সেম ইমেল এখানে দিই। সেম ইমেল বলতে যে ইমেলটি আমরা এই মুহূর্তে তৈরি করলাম সেই ইমেলটি যদি আমরা এখানে দিই, সেটি কিন্তু আমাদের বিরাট বড় ধরনের ভুল হবে। আর এই ভুলটি কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মানুষের। তো এখানে আমি একটি অন্য ইমেল দিয়ে দেবো। আমরা এখানে একটি অন্য ইমেল দিয়ে দিলাম। এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। আমাদের সেই ইমেলটিতে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই কোডটি আমরা এখানে এন্টার করে দেব। আমরা আমাদের কোডটি এন্টার করে দিলাম। তারপর আমরা এখান থেকে ভেরিফাই সেকশনে ক্লিক করে দেব। আমাদের ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ হলে এবার আমরা এখান থেকে ব্যাক সেকশনে ক্লিক করব। আমরা পুনরায় স্ক্রল ডাউন করব। এখানে সেই সমস্ত সিম্বলগুলি কিন্তু বর্তমানে আর দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে আরও নিচে স্ক্রল ডাউন করব। পাসওয়ার্ড, আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটি এখান থেকে ম্যানেজ করা যাবে। তো এবারে বন্ধুরা আমরা একটি রিফ্রেশ করে নেব। আমাদের মোটামুটি সিকিউরিটি সিস্টেম ইনক্রিজ হয়ে গেল। শুধুমাত্র বাকি কেবল 2 স্টেপ ভেরিফিকেশন 1 করা। বন্ধুরা, এটি যদি আমরা ইউটিউব চ্যানেল পারপাস ব্যবহার করে সেক্ষেত্রে এই সিস্টেমটি অন করব। যদি আমরা অন্যথায় অন্য কোনো কাজে ব্যবহার করি সেক্ষেত্রে, মানে নর্মাল কোনো কাজে যদি ব্যবহার করি 2 স্টেপ ভেরিফিকেশন অন করব না। তার কারণ এই যে সিস্টেমগুলি অ্যাক্টিভ করা হলো, এই সিস্টেমের মাধ্যমে এই ইমেল অ্যাকাউন্টটি সহজে কেউ নিতে পারবে না। তবে হ্যাঁ, একটি বিশেষ বিষয় হলো আমাদের অ্যান্ড্রয়েড ফোন অথবা আমাদের ল্যাপটপ যদি আমরা অন্য কারো ব্যবহার করতে দিই, সে কিন্তু চাইলে এই পাসওয়ার্ডগুলি দেখে নিতে পারে। এমন বেশ কয়েকটি সেকশন রয়েছে যে সমস্ত সেকশন থেকে পাসওয়ার্ডগুলো দেখা যায়। এই বিষয়টিকে আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের কাছ থেকে কিন্তু সহজে কেউ জিমেল হাতিয়ে নিতে পারবে না। তো এবারে আমরা এখান থেকে ডেটা অ্যান্ড প্রাইভেসি এই সেকশনে ক্লিক করব। এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করব। এখানে একটি বিশেষ পয়েন্ট আমরা আলোচনা করব। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। তো আমরা চাইলে আমাদের যে অ্যাকাউন্টটি তৈরি করেছে এই অ্যাকাউন্টটি এখান থেকে ডিলিট করতে পারি, এবং যদি এই অ্যাকাউন্টটি কোনো ইউটিউব চ্যানেল পারপাস ব্যবহার করা হয় সেটিও কিন্তু আমরা এখান থেকে ডিলিট করতে পারি। তো এবারে আমরা এখান থেকে পার্সোনাল ইনফো এই সেকশনে চলে যাব। আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। আমাদের যে কন্ট্যাক্ট ইনফোর জায়গা কিন্তু চলে এসেছে। আমরা এখানে কোন ধরনের মেল দিয়েছি সবই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আমাদের অ্যাড্রেস বার সেট করতে পারি। তো বন্ধুরা, এখানে আরেকটি বিশেষ বিষয় হলো কোনো কারণে কখনো আমরা আমাদের ফোনের ওটিপি অথবা জিমেলের ওটিপি কাউকে শেয়ার করব না। যদি নিতান্ত শেয়ার করতে হয় সে আমার সামনে থাকবে অথবা আমি সামনে থেকে বিষয়টি দেখে তারপর শেয়ার করতে পারি, মানে বিষয়বস্তু জেনে বুঝে। তো বন্ধুরা, এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ।